বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো খুবই সহজ উপায়ে দুটা ফ্রকের কাটিং ডিজাইন। তো এখানে আমি একটা ইয়োক ফ্রক এবং এখানে বাটারফ্লাই স্লিভস দিয়ে সুন্দর করে ফ্রকের ডিজাইনটা কাটিং করে দেখাবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় নিয়ে এখানে প্রথমে নেকটা কাটিং করে নিচ্ছি। দেন এখানে আর্মহোলের শেপ এবং নিচের দিকে যে শেপটা সেটা আমাদের সুন্দর করে কাট করে নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাট করে নেবেন। প্রথমে এভাবে করে মেইন পার্টটাকে কাট করে নিয়েছি। কাট করার পর এখানে আরেকটা পার্ট কাপড় নিয়ে নিতে হবে। যেই পার্ট কাপড়টা এখানে আপনারা ইয়োক দিতে চান, এভাবে করে 2 ভাঁজে 4 পার্ট কাপড় উপরের দিক থেকে প্রথমে আমাদের নেকটা কাট করে নিতে হবে এবং এখানে আমি সাইডের দিক থেকে সমান করে কাট করে দিব। তো আমব্রেলা কাট করে কাটার পর এখানে আমাদের মেইন পার্টটাকে খুলে নিতে হবে। মেইন পার্টটাকে খুলে নেওয়ার পরে এখানে আমি এভাবে করে ইয়োক পার্টটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি নেকের সাথে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর খুবই সহজ উপায়ে এখানে আপনাদের ইয়োক ফ্রকটা তৈরি হয়ে যাবে। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো নেক্সট টিপসটা দেখে দিচ্ছি। তো এখানে আমি ওই একইভাবে 2 ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে বসিয়ে নিয়ে এখানে প্রথমে আমি গলা কাট করে নিব। দেন আমি আর্মহোলের শেপ থেকে বাকি শেপটুকু এখানে আমাদের মেজারমেন্ট অনুযায়ী কাট করে নিতে হবে। এখানে আপনারা যে বাচ্চার জন্য তৈরি করতে চান সেই বাচ্চার মেজারমেন্টগুলো আপনারা করে নেবেন। দেন আপনারা এভাবে করে 2 ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে এই শেপ অনুযায়ী কাট করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি কাট করে নিয়েছি। কাট করার পর এখানে আমি হাতা দিব। হাতার জন্য এখানে আমি আরেকটা পাট কাপড় এভাবে করে 2 ভাঁজে 4 পাট কাপড় তৈরি করে নিলাম এবং এখানে আমাদের সার্কেল করে নিচের দিক থেকে প্রথমে কাট করে নিতে হবে। তো এই সার্কেলটাকে এভাবে করে মিডল বরাবর ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমাদের এভাবে করে প্রথমে এই যে কাপড়টা কাট করে নিয়েছিলাম আলাদা করে নিচ্ছি। এখন আমাদের হাতার এক সাইডে এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করতে হবে এবং অপোজিট সাইডে এভাবে করে বসিয়ে দিলেই খুবই সহজ উপায় এখানে আপনারা এই নিয়ম ফলো করে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। তো নিচের দিক থেকে এখানে আমি আরেকটা কাপড় এভাবে করে কাট করে নিয়ে নতুন করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। দুইটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর। আপনারা আপনাদের বাচ্চার জন্য খুবই সহজভাবে এই নিয়ম ফলো করে ড্রেসগুলো তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।